আমাদের সোচ্চার হতে হবে, তাকবীরের আওয়াজ দিয়ে মুখরিত করে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের দিকে বলে দিতে হবে, আমরাই সেই জাতি, আমরাই সেই মুসলমান জাতি, বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বৃদ্ধ বাবাজি, গভীর মনোযোগ দেন। এলোমেলো কথা নয়, সাজিয়ে গুছে সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে যায়। এই সময় দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় পাড়া প্রতিবেশী তার বিদায় দিয়ে দেয়। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, যদি বান্দার নেক হয়ে থাকে, সৎ হয়ে থাকে, ওই বান্দার জন্য 4 শ্রেণীর বন্ধু দাঁড়িয়ে যাবে। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণীর? ও মুসলমান, 4 স্তরের ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়াবে। সেই 4 পৃষ্ঠা নবী আলাইহিস সালাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। আল্লাহু আকবার। মানুষ মারা যাওয়ার পর ওই বান্দাকে যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পর যখন মাতার সামনে দাঁড়িয়ে যাবে প্রশ্ন করার জন্য, কোরআন মাতার দিকে এসে বলবে, সাবধান, এই বান্দাকে ঝামেলা করো না, ডিস্টার্ব দিও না। কেন? কে তুমি আমাকে বাধা দাও? তোমার এত স্পর্ধা করতে হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন বলবে, আমার তো চিনতে পারো নাই। দুনিয়ার বুকে এই বান্দাটা কোরআনকে ফলো করিয়া আল্লাহ তাআলার বিধানটাকে মানতে গিয়া 17 বছর ধরে হক কথাগুলো যারা বলেছিল তাদেরকে টুপি চেপে ধরার জন্য কৌশল করেছিল। আমি সেই কোরআন, আমি তার বন্ধু হয়ে পাশে দাঁড়াইছি। এই বান্দারা তারপর হক থেকে দূরে সরে যায়নি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এই কোরআন বলবে আমার বন্ধু হয়, ফেরেশতা থেকে বলবে তোমার বন্ধু হয়, তার কিসের স্পর্ধা দেখাও? তোমার কোনো পাওনা রয়েছে নাকি? এবার কোরআন বলবে, জি হ্যাঁ, আমার পাওনা রয়েছে। বলে, কি পাওনা? আমার দাবি মানতে হবে। কি করতে হবে? আমার দাবি মানতে হবে। ফেরেশতা থেকে বলে, তোমার দাবি কি? এইবার দেখে বলছেন, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন বন্ধুর থেকে আলাদা হয়ে যাব না। সুবহানাল্লাহ। মাথায় প্রশ্ন করতে চাইবে সুযোগ নাই, ডান দিকে সে দাঁড়াবে প্রশ্ন করার জন্য। ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি, ডান দিকে এসে যাবে। ফেরেশতা বলবে, সাবধান, আমারে বাধা দিবা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ফেরেশতা এসেছি বান্দাকে প্রশ্ন করার জন্য। এই বান্দা ডান দিক থেকে বলবে, সাবধান, আমার বন্ধুকে ঝামেলা করিও না, আমার বন্ধুকে জামাইয়ের মতো ঘুমাইতে দাও। যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ পেয়েছিল, এই বান্দাটা আর দুনিয়ার বুকে আর জামাইয়ের মতো আদরের মতো ঘুমাইতে পারে নাই। তাকবীরের আওয়াজের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার তাকবীরের খেলায় এই বান্দা ঘরে থাকতে পারে নাই। আল্লাহ পাকের ঘরে এসে তাকবীরের নিয়াজ দেবে, নামাজ পড়েছে আমি সেই নামাজ। তবে তোমার বিনিময়টা তুমি দেওয়া লাগবে। এবার দেখে বলছেন, আমার বন্ধু সামান্য বন্ধু নয়, এই ব্যক্তি
কনকনে শীতের মৌসুমে নামাজ পড়েছে, আমি সেই নামাজ। এই ব্যক্তিটা বলতেছিল 5 ওয়াক্ত নামাজ পড়লে কর্মের ব্যবস্থা হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে মানুষ কৃষিকাজে অংশগ্রহণ করার সুযোগ দেয় না। আমি এই বান্দার বন্ধু হয়ে পাশে দাঁড়াইছি, আমি এর কাছে এমন একটা দাবি জানাইতে চাই, ও ফেরেশতা, আমি এই বান্দার পাশে বন্ধু হয়ে দাঁড়াইছি, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে না জান্নাতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ এই বন্ধু থেকে আলাদা হয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে আমার বন্ধুরে গভীর মনোযোগ দেন, এদিক সেদিক কোন নজর নাই রে বাজান। 4টা পয়েন্টের কথা বলবো না। ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআন ওয়া রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি। এবার বাম পাশে এসে প্রশ্ন করার জন্য সুযোগ চাইবে ফেরেশতা, বলবে আমার বাধা দিবা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ফেরেশতা এসেছি। এবার দেখে বলবে সাবধান, এই বান্দাকে তুমি তো চেনো না, এই বান্দাটা দুনিয়ার কোন মানুষের মতো মানুষ না, এই বান্দাটা আল্লাহ তাআলার খাঁটি গোলাম, আল্লাহ তাআলার খাঁটি প্রেমিক, আল্লাহ তাআলা যেমন খাস না পান করেন না। এই বান্দাটা আল্লাহ তাআলার কাছে বলে, মাওলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিলেন, এই বান্দাটা তোমাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ এই বান্দাটা তোমাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোন রাজা বাদশাহ এখানে সন্তুষ্ট করার জন্য নয়। আসরের পূর্বে তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে, পান করতে পাইতো কিন্তু করে নাই, মাগরিবের পূর্বে পান করতে পাইতো, খাইতে পারতো, কিন্তু এই বান্দা তোমাকে ভয় করেছে, এই বান্দাটাও পান করে নাই, খান নাই। এবার দেখে বলবে ওগো ফেরেশতা, এই বান্দাকে আর ঝামেলা করো না, এই বান্দাটা অনেক হামলা মামলা হয়েছিল, এই বান্দাটা আল্লাহ তাআলার বিধানটাকে পালন করার জন্য, এই বান্দাটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যতগুলো ক্লান্তি আসার দরকার সবগুলো সে ক্লান্তি বয়ে নিয়ে এসেছে। অতএব সাবধান, আমার দাবি এই বান্দাকে জান্নাতে দেওয়া ছাড়া আমি এখান থেকে আলাদা হয়ে যাব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, ও দুঃখ বাবাজিরা, যখন মাথায় আসবে প্রশ্ন করার সুযোগ নাই, ডান পাশে আসবে প্রশ্ন করার সুযোগ নাই, বাম পাশে আসবে সুযোগ নাই, এবার পায়ের দিকে চলে যাবে প্রশ্ন করার জন্য। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, জোরে বলেন আল্লাহু আকবার। যখন মাথায় প্রশ্ন সুযোগ নাই, ডান দিকে আসবে সেখানেও সুযোগ নাই, বাম দিকে আসবে সুযোগ নাই, এবার পায়ের দিকে চলে যাবে, পায়ের দিকে আবার দিকে বলবে সাবধান, এই বান্দাকে আর ঝামেলা করিও না, ডিস্টার্ব দিও না। বলে কেন তুমি আমাকে বাধা দাও, তোমার পরিচয় কি আমি জানতে চাই। বলে আমি তার বন্ধু। বলে কেমন বন্ধু হয়, বলে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, এমন একজন বন্ধু নেকা আমল, আমি তার পাশে দাঁড়িয়ে রয়েছি। বলে কেমন তুমি নেকা আমল, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের হাত দিয়েছি, হাত দিয়েছেন কে, পা দিয়েছেন আমাদেরকে, আমাদের চক্ষু দিয়েছেন কে, আমাদের দেহটা দান করেছেন কে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি দিয়েছি, তোমার দেহ দান করেছি, আমি তোমাদেরকে সুন্দর আকারে সৃষ্টি করিয়াছি, আমি তোমাদের জান মালটাকে হেফাজত করার জন্য দান সজ্জা করার দরকার আছে কি নাই, ফেতরাগুলো দিতে হবে, দান সজ্জা করতে হবে, নেক আমল করতে হবে, হক কথাগুলো বলতে হবে। বর্তমান জামানায় হক কথা বললেই তাদের জন্য 144 জারি হয়েছিল, কথা বলেন ঠিক কিনা। আমরা এখান থেকে জানাতে চাই, যারা ইতিপূর্বে আমাদের 17 বছর ধরে আমাদের গলাটাকে বন্ধ করে দিয়েছিল, আমাদের গলাটাকে স্তব্ধ করে দিয়েছিল, তাদেরকে নাকের ডগায় বসে
আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দেন। বলেছিলাম 4টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? 4 নম্বর পয়েন্টটা হইল নেক আমল। নেক আমল থেকে বলবে ও আল্লাহর ফেরেশতা, আপনি এদিকে আসিয়েন না, এই বান্দাটাকে জামাইয়ের মতো ঘুমাইতে দেন। এবার থেকে বলবে তুমি কেমন বন্ধু, বারবার কেন আমাকে ধমক দাও, কেন তুমি আমাকে সুবিধা মতো প্রশ্ন করতে দাও না। এবার থেকে বলবে আমি এই বান্দার বন্ধু, আমি তার এমন বন্ধু, চরমপরম ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, জীবন দেওয়ার মতো বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নেক আমল